ও আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতের দল, যখন তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি অধিক পরিমাণ গুনাহ করবা, গুনাহ করার কারণে তোমার কলবটা অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করার কারণে কলবটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার কলবটাকে আলোকিত করার কোনো মাধ্যম আছে নাকি? অন্ধকার কলবটাকে নূরান্বিত করার কোনো মাধ্যম আছে? কোরআনের নূর দ্বারা আপনার কলবটাকে এমন ভাবে আলোকিত করব গো, ওই কোরআনের নূর দ্বারা আপনার কলবটা এমন ভাবে সুসজ্জিত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস একই ভাবে বর্ণনা করেছেন। ওনারা বলেছেন আল্লাহর কোরআন দ্বারা বেশি বেশি তেলাওয়াত করবে, তাদের এই কলবটা কোরআনের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। আর কোরআনের সাথে যারা সম্পর্ক করতে পারবে গো, আমার আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিবে। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই আল্লাহ পাকের ওই কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? সবাই মুখের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو قرب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل وعلى آل سيدنا. আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে মধুর সুরে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি এফলা একটা পজিটিভ লস না মুহাম্মদ ওয়া আলা আলি বন্ধুগণ আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় একজন, আপনারা জোরে বলেন তিনি কে? আর জবান খুলে বলেন তিনি কে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আমি নবীর প্রতি আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই বেহেশতের মধ্যে বৃক্ষ রোপণ করা হয়, ইয়া রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে বৃক্ষ রোপণ করলে উম্মতের লাভটা কি হবে? নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, যখন তোমার মিজানের পাল্লার মধ্যে আমল নামাগুলো ওজন করা হবে, যখন তোমার নেকের পাল্লাটা কম হবে, তোমার বদের পাল্লাটা বেশি হবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, ওই গাছটার মধ্য থেকে যত পরিমাণ পাতা থাকবে তোমার আমল নামার পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আর ওই আমল নামাটা দুরূদ শরীফের ফজিলতের কারণে যেই বৃক্ষ রোপণ করা হয়, ওই গাছের পাতার কারণে তোমার কবর হবে জান্নাত, কারণ আমল নামা হবে বাড়ি। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ফজিলত, আল্লাহর হাবিবের দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আরো সুন্দর করে দেখলাম। নবী আমার বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীদের দুরূদ শরীফ আদায় করার পাওয়ার কত, মর্যাদা কত জানো? হে মুসলমান জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে দুরূদ শরীফের আরো কিছু ফজিলত আপনি বলে দেন। নবী আমার বলেন, যখন হাসরের ময়দানে মিজানের পাল্লা টানানো হবে, উম্মতের আমল নামাগুলো ওজন করা হবে, নবীর উম্মতের আমল হবে কম, নবীর উম্মতের বদ আমল হবে বেশি। ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লার কাছে আসবেন, আর আমার নবীজির জুব্বা মুবারক, পাঞ্জাবি মুবারক, আজকান মুবারকের ভিতর থেকে একটা ছোট্ট সাদা কাগজের টুকরা বাহির করবেন। আর ওই কাগজের টুকরাটা যখন ওই দাড়ি পাল্লার মধ্যে মানে মিজানের পাল্লায় দেওয়া হবে, যখন নবীর উম্মতের নেক আমলের পাল্লা হবে কম, বদ আমলের পাল্লা হবে ভারী, একটা কাগজের টুকরা দেওয়ার কারণে নবীর উম্মতের আমলের পাল্লাটা নিচের দিকে নেমে যাবে। আর সবাই জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা মাত্র কাগজের টুকরা, এটার কারণে আপনার উম্মতের আমল নামান ভারী হয়ে গেল। নবী গো, কাগজের টুকরাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে নবীর উম্মতকে জানায় দেয়, ওই কাগজের টুকরার মাঝে একবার মাত্র নবীজির উপরে দুরূদ শরীফ লেখা থাকবে। আর একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে নবীর উম্মতের আমল নামাটা ভারী হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, উত্তর উড্ডার বাবারা, বরুড়ার বন্ধুরা, আমি এই মাহফিলে আসার আগে ওই যে গিয়েছিলাম অলিতলা, অলিতলার মাহফিলে একটা কথা বলে দিয়ে গিয়েছি, দুনিয়াতে যত কিছু করেন না কেন, নবী ছাড়া দুনিয়াতে কোনো উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, মিজানে উপায় নাই, ফুলসেরাতে উপায় নাই। এই জন্য নবীর উম্মতের দুরূদ শরীফের ফজিলত যদি, মর্যাদা যদি এত হয়, আমরা একবার দুরূদ শরীফ, একটা দুরূদ শরীফ লিপিবদ্ধ করে যদি আপনার মিজানের পাল্লাই দিলে আপনার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়। আমরা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে আমাদের সওয়াবের পাল্লা ভারী হয়। আমরা এটার বিশ্বাস রাখি কি রাখি না? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি अपने मौला का प्यारा हमारा नबी। सुबहानाल्लाह বলেন। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্যারা কাদের নবী? জোরে বলেন না, কাদের নবী? একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়বেন। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला
আলে সাইয়্যিদিনা। যতদিন আমরা থাকবো দুনিয়ায় মাওলার শরণ ছাড়িয়া, দুই জাহানে উপায় আমাদের দেখবা পাবে না কেউ দেখিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পর লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা চাই রহনা, সবার মা বাবার হাতে বতে চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, সবার মা বাবার হাতে বতে চাই রহনা। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর দুরূদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওটার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত সোজা করে আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর দেন। আছেন নাকি? জোরে দেন না তাকবীর থাকবে না রে তাকবীর। এটা জোরে তাকবীর হয়েছে। আমার কষ্ট হয় কয়েকটা কথা বলতে আপনাদেরকে নিয়ে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম কালাম যা দিয়েছেন, তবে আপনাদের দোয়ার বরকতে আমি দুই একটা কথা মাঠে ময়দানে বলি, মানুষ শোনে, আপনারা শোনেন। তবে এই জন্য আপনাদেরকে বলবো একটু ইমানি আওয়াজ করেন, যেন আমার যে সাবজেক্ট এটার উপর একটু কথা বলতে আমার নিজের বুকের মধ্যে সাহসিকতা বেড়ে যায়। কেন জানেন? কারণ আপনারা যখন কথা বলবেন ওয়াজ দুই ভাগ হয়ে যাবে, 50% আমার, 50% আপনারা। আমি যখন করবো আপনারা যখন জবাব দিবেন, তাহলে আমার ওয়াজটা করতে সুবিধা হবে, ভালো, ঠিক না? এই জন্য আমরা সবাই আসলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আরে মদিনা যাইতে পারবেন না, 3 লাখ টাকা নাই, অসুবিধা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জজবা নিয়ে ডাক দিবেন, হয়তো মোহাব্বত নিয়ে ডাক দিলে আল্লাহ রাসূল আপনাকে দিদারে মুস্তাফা দিবেন, ঠিক না বেঠিক? আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আমাদের একটা তাকবীর দোছে বাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন মারহাবা। উদ্দার মাহফিলে কতলা মানুষ আছে বোঝা যাইতেছে, ঠিক না বেঠিক? জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ।
পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উত্তরটা এলাকার ভাই বাবারা বন্ধুরা ও আমার মুরব্বী বাবারা যুবক নজওয়ান বন্ধুরা গো ও পর্দার আড়ালের মা বোনেরা আমি যদি প্রশ্ন করি এই উড্ডার জমিনে জান্নাতের বাগানটা সাজানোর কারণ কি সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমরা টাকার জন্য নয় আমরা পয়সার জন্য নয় ধনের জন্য নয় দৌলতের জন্য নয়। হে উড্ডার বন্ধুরা আপনারা কেন জান্নাতের বাগান সাজাইলেন? সবাই বলবে হুজুর আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বলবো মুরব্বী ও যুবক ও আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনি একটাবার চিন্তা করেন যারা বাবা আছেন আপনি বাবার গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনাকে বাবা বলে ডাকতো না। যুবক তোমার গুনাহ যদি এলাকাবাসী দেখতো তোমাকে এলাকার রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তোমার গুনার খবরগুলো তোমার কপালে লেখা উঠতো এলাকার মানুষ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিত এলাকার মানুষ তোমাকে থু থু করে করে দিয়ে বৃষ্টি বৃষ্টি কথা বলতো। তোমার গুনাহগুলা দেখা যায় না গোপনে গোপনে কত গুনাহ করেছেন আপনার গুনাহগুলো গোপন রেখেছেন একজন তোরা বলেন তিনি কে আরো জবান খুলে বলেন কে? আপনি কি একটাবার চিন্তা করেছেন আপনার গুনাহগুলো গোপন রেখেছেন আল্লাহ কিন্তু আমার আল্লাহ পাকের আপনি কত নাফরমানি করতেছেন। মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনাকে হাইয়া আলাস সালাহ বলে বলে 10 বার 5 ওয়াক্ত নামাজের দিকে আসো বলে ডাকা হয়। হাইয়া আলাল ফালাহ আপনাকে 10 বার কল্যাণের দিকে ডাকা হয়। আপনি কিন্তু নাফরমানি করে মসজিদমুখী হন না আপনি কিন্তু নামাজমুখী হচ্ছেন না। আল্লাহ যদি আপনাকে কবরে প্রশ্ন করে হে বান্দা তোমাকে তো সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তোমাকে বলা হয়েছিল তাইলে কেন মসজিদে নামাজের জন্য আমি আল্লাহ ডাকলাম তুমি গেলা না? বন্ধু আমার বিরক্ত হতে পারেন নামাজের ওয়াজ করার কারণে জানি বর্তমান মুসলমানদের কাছে সব ওয়াজ করলে দুই একটা গজল গাইলে বড় মজা লাগে দুই একটা গান গাইলে বড় মজা লাগে কিন্তু মুসলমান তোমার কবরে গানগুলা আর গজলগুলা যাবে না আল্লাহর হাবিবের শানমানগুলা যাইতে পারে যাবে কথাটা সত্য তবে কিন্তু তোমার কবরে সর্বপ্রথম হিসাব হবে ওই হিসাবটা হইল তোমার সালাত ওই হিসাবটা হলো তোমার সালাতের হিসাব। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমি কোরআন তেলাওয়াত করব আপনারা জবান করে আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেছেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফলকাম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে নামাজের প্রতি বিনীত হতে পেরেছে নামাজের প্রতি তাদের অন্তরটাকে ঝুঁকাইতে পেরেছে। ও আল্লাহ গো ও দয়াল আল্লাহ জীবনে এত গুনাহ করলাম আপনি দিয়ে আমরার গুনাহটি মানুষের কাছে প্রকাশ করেন না আপনি দিয়ে আমরার গুনাহটি মানুষের কাছে জাহের করেন না। আমরার গুনাহ যদি দুনিয়ার মানুষ দেখতো গো আমাদেরকে গুনাহগার গুনাহগার বলে ডাক দিত আমাদেরকে গুনাহগার বলে বলে তুচ্ছ করত খারাপ মন্তব্য করত। আল্লাহ আপনি গুনাহগুলা গোপন রেখেছেন আপনি গোপনে গোপনে কি গুনাহগুলা মাফ করতে পারেন না? আমার নবীর কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী 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 গো আপনার উম্মত তো গুনাহ করবে উম্মতের গুনাহগুলা কেমনে মাফ হবে? আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে
হে সাহাবায়ে কেরাম, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে গো। ইয়া রাসূলুল্লাহ, অন্য মাধ্যম আপনার উম্মত যে গুনাহ করবে গো, উম্মতের কলবের মধ্যে গুনার সাগর হয়ে যাবে। উম্মত গুনাহ করতে করতে কলব দ্বারা মাইরা পালাবে। ও বন্ধু, গুনাহটা কেন হয় আপনি কি জানেননি? আল্লাহর কোরআন থেকে যাচাই বাছাই করে গুনাহ হওয়ার কারণগুলা বাছাই করতেছেন। আপনি গুনাহগুলা করেন আপনার নফসের তাড়নায়। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, হে উত্তরুদ্দার বাবারা, আপনি বলেন নফসটা কাহাকে বলে? আপনি কিন্তু নফসের পরিচয় দিতে পারবেন না। আল্লাহর কোরআনের মধ্য থেকে 3টা নফসের কথা বাহির করা হয়েছে। একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না, আরেকটা নফসের নাম হলো নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসের নাম হলো নফসে আম্মারা। তবে বন্ধু, নফসে মুতমাইন্নার দ্বারা আপনি যে দান সদকা করেন, ইবাদত করেন, ভালো ভালো কাজগুলা করেন, নফসে মুতমাইন্নার দ্বারা আপনি ওই কাজগুলা করেন। আর আপনি যে দুনিয়ার জমিনে একঘেয়েভাবে চলতেছেন, নামাজও নাই, রোজাও নাই, হালাল নাই, হারাম নাই, এক পথে চলতেছেন, এটা আপনার নফসে লাওয়ামার দ্বারা হয়। কিন্তু 3 নাম্বার যেই নফস, আপনাদের এলাকার ভিতরে গাউরা কোয়ালিটির মানুষ আছে না নাই? আছে। গাত্তারা বুঝেন না? গাউরা কোয়ালিটির মানুষ আছে না নাই? গাউরা কোয়ালিটির মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নফসে আম্মারাটাকে এমন ভাবে যাচাই করে বড় বড় সুফিবাদীদের লোকগণ বলতেছেন, নফসে আম্মারাটা হইল একটা গাউরা নফস। হুজুর কেন গো, কেন নফসে আম্মারাটা একটু গাউরা, মানে একটু তেরা নফস? আরে তুমি যখন গুনার কাজে যাও, একটা গুনাহ করলে নফসে আম্মারা তোমার দিয়ে 2টা গুনাহ করা, 2টা গুনাহ করলে তোমার দিয়ে 3টা গুনাহ করা, গুনাহ করতে করতে তোমার কলব দ্বারে মাইরা ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যে নফসের তাড়নায় গুনাহ করে, নফসের তাড়নায় গুনাহ করে, এই নফসটারে কেমনে, নফসর গুনাহগুলা কেমনে মাফ করাইবো? আমার নবী কই, ওয়াসিকালাতিল কুলুবি যিকিল্লাহ, কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, যেহেতু আপনি আল্লাহর জিকিরের মাধ্যমে গুনাহগুলা মাফ হবে, চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের জিকিরটা করবেন একটু মনোমুগ্ধকরতার সাথে। তবে একটা কথা মনে রাখা লাগবে, আল্লাহর জিকির করার সময় আপনি এমন একটা ধ্যানে মগ্ন হবেন, আমার আল্লাহ যেন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বন্ধু আমার, হযরতে মুস্তাফী রুমির মধ্যে হযরতে রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই নফসটা কন্ট্রোল করা কত শক্ত, কত কঠিন তুমি জানোনি? 2টা পাগলা গোরাকে কন্ট্রোল করা যত কঠিন, তোমার নফসে আম্মারাকে লক্ষণ করা, মেইনটেইন করা এত কঠিন হয়ে যায়। এই জন্য আপনি গুনাহ করার আগে একটা কদম দিয়েছেন, একটা গুনাহ করেছেন, থাইমা যাইবেন, আর করব না নিয়ত করবেন। আপনাকে একটা গুনাহ করার পরে দ্বিতীয় গুনাহ করা থেকে ফিরে আসার কারণে আল্লাহ আপনাকে অনেক বেশি নেকের অধিকারী করে দিবেন, সওয়াবের অধিকারী করে দিবেন। এই জন্য গুনাহ করেছেন, থেমে যান, আর দরকার নাই। গুনাহ করেছেন, একবারে স্টপ, আর দরকার নাই। সামনে আল্লাহর কাছে তওবা করবেন। মাহে রমজান আসতেছে সামনে, মাহে রমজানের আগে তওবাটা করে ফেলেন। আল্লাহ যেন মাহে রমজানের আগে তওবা করার পর আপনি যত একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যাবেন, দেখবেন আমার আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। আসেন রে বাবারা, আমরা সবাই গুনাহগুলা মাফ করার লক্ষ্যে আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করবেন। জবান খুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 দমে দমে জফর নাঙ্গা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাঙ্গা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা। আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, দমে দমে তালাশ করো কে আছে আপন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ
কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গা। মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা, আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা, আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবী জির প্রেমে ইমানের মূল, নবী জির প্রেমে ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ জবান না কইলা আল্লাহ রে, আল্লাহ না কই শরম নাই। আল্লাহ একদিন লইয়া যাইবা মারহাবা, পরে আনে আহাব্বায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে, পরে আনে আহাব্বায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে, বলছেন নবী সরওয়ারে, বলছেন নবী সরওয়ারে, হাদিস শরীফ কইলা দেখো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা মারহাবা, আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে, ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে, যেই নবীকে নাসি নিবে, যেই নবীকে নাসি নিবে, জান্নাত পাবার আশা নাই মারহাবা। এই ছেলে কথা বলো না। আল্লাহ একদিন লইয়া যাইবা মারহাবা, আল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করয়া মাগার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করয়া মাগার মারহাবা, গুনাহ খাতা মাফ করয়া মাগার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করয়া মাগার মারহাবা, করলাম কত গুনাহ আর খাতা মাফ করবেননি ও গো আল্লাহ মাবুদ রব্বানা মারহাবা। আপনি যদি মাফ না করেন, আপনি যদি মাফ না করেন, যাইব আমরা কার কাছে আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করয়া মাগার মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আলহামদুলিল্লাহ। মুজ্জসিদুল মুহতারাম, আজকে এই মুহূর্তে উত্তরোড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই এলাকার যুব সমাজদের আয়োজনে ব্যবস্থাপনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরাফত আলী প্রধান সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আলী আকবর কেশিয়ার সাহেব, অবসরপ্রাপ্ত কেশিয়ার চট্টগ্রাম সিটি কলেজ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মনোহর সাহেব, সম্মানিত প্রধান অতিথি